বর্তমানে চলছে মে মাস। এই মে মাসে যে কোম্পানিগুলো ধামাকাদার নতুন অর্ডার পেয়েছে সেই সমস্ত কোম্পানি বা শেয়ার নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা মে মাসের 5 তারিখে অর্ডার পেয়েছে। অর্ডারের মূল্য হচ্ছে প্রায় 1251 কোটি টাকার অর্ডার। এটা একটা হিউজ পরিমাণে অর্ডার। এবং এছাড়াও এই ভিডিওতে আরও বিভিন্ন শেয়ারগুলোকে নিয়ে আলোচনা করব, যে শেয়ার বা কোম্পানিগুলো এর থেকে আরও বড় বড় অর্ডার পেয়েছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, মালদা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আমাকে মেসেজ করছেন যে স্যার বা দাদা, আমরা শেয়ার মার্কেট শিখতে চাই সঠিক পদ্ধতিতে। তো তাদের জন্য আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওপেন করেছি। বর্তমানে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারটাকে সেভ করে আপনারা আমাকে মেসেজ করতে পারেন। শেয়ার মার্কেটের যে কোনো জিনিস যদি আপনি শিখতে চান বা কোনো সমস্যার সমাধান চান, অবশ্যই আপনি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সুইং ট্রেডিং করার জন্য। ওকে, তো চলুন শেয়ারগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম যে কোম্পানিটি রেলওয়ে সেক্টরের মধ্যে কাজ করে এবং রেলওয়ে সেক্টরের মধ্যে এই কোম্পানিটি মে মাসে প্রায় 350 কোটি টাকারও বেশি অর্ডার পেয়েছে। কোম্পানির মার্কেট ক্যাপ চলছে বর্তমানে 10,000 কোটি, তাহলে এটা একটা স্মল ক্যাপের আন্ডারে পড়ে। এবং এই কোম্পানির আরওসিই চলছে 22%, আরওই চলছে 17%, দুটো রেশিও খুবই সুন্দর। এবং কোম্পানিতে এফআইআই হোল্ডিং দেখাচ্ছে 3%-এর কাছাকাছি, ডিআই হোল্ডিং প্রায় 1%-এর কাছাকাছি, এটাও খুবই সুন্দর। এবং কোম্পানিতে যদি আমরা সেলস গ্রোথ দেখি, সেলস গ্রোথ চলছে প্রায় 23%-এর কাছাকাছি, প্রফিট গ্রোথ চলছে 15%-এর কাছাকাছি। এই রেশিওগুলো কিন্তু খুবই ভালো। কোয়ার্টার রেজাল্ট যদি আমরা দেখি তাহলে রেজাল্ট কিন্তু খুবই দারুণ আসছে। দেখতে পাচ্ছেন যে 2025-এর মার্চে ছিল 1308 কোটি টাকার প্রফিট এবং 2026-এর মার্চে এসেছে 1669 কোটি টাকার প্রফিট। তো বুঝতে পারছেন যে কোম্পানির রেজাল্টও খুবই ভালো এবং কোম্পানিগুলোর কাছে লাগাতার অর্ডারও আসছে। সো এই সমস্ত কোম্পানিগুলোকে আপনারা স্টাডি করতে পারেন, শুধুমাত্র স্টাডি পারপাস। এবং যদি আপনারা চান এই টাইপের শেয়ারগুলো কীভাবে খুঁজে বের করবেন বা কীভাবে সুইং ট্রেডিং করবেন, আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে চান, তাহলে সিম্পলি আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে পেয়ে যাবেন বা ডিসক্রিপশানে নাম্বার পেয়ে যাবেন। ওকে, দেখুন এই কোম্পানিটা কিন্তু খুবই ভালো এবং নেট প্রফিট যদি আমরা দেখি, নেট প্রফিটও কিন্তু গ্রো করছে, এটাও খুবই ভালো। এবং এই কোম্পানির নাম হচ্ছে রেলটেল কর্পোরেশন। এই কোম্পানিটি শুধুমাত্র স্টাডি পারপাস, কোনো বাই সেল রেকমেন্ড করছি না। এই শেয়ারটি আপনাদের কাছে আছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। তো চলুন দ্বিতীয় শেয়ার নিয়ে আলোচনা করছি। এরপরে দ্বিতীয় শেয়ার বা কোম্পানিটি মে মাসের 22 তারিখে অর্ডার পেয়েছে প্রায় 242 কোটি টাকার অর্ডার। খুব বড়ও নয়, খুব ছোটও নয়, বাট একটা অর্ডার পেয়েছে। যখন কোনো কোম্পানি অর্ডার পায় তখন সেটা একটা পজিটিভ দিক। তো এই কোম্পানি মে মাসের 22 তারিখে 242 কোটি টাকার অর্ডার পেয়েছে। এবারে চলুন দেখা যাক এই কোম্পানির ফান্ডামেন্টাল। এই কোম্পানি বা শেয়ারটি রেলওয়ে সেক্টরের মধ্যে একটি মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে পড়ে। 56,000 কোটি টাকার মার্কেট ক্যাপ। এবং যদি আমরা আরওসিই আরওই দেখি, এই কোম্পানি আরওসিই চলছে প্রায় 14%-এর কাছাকাছি এবং আরওই চলছে সেটাও প্রায় 14%-এর কাছাকাছি। তো দুটো রেশিও খুবই বেটার বর্তমানের সময়। এবং এরপরে আমরা দেখব কোম্পানিতে এফআইআই হোল্ডিং। এফআইআই এই কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে প্রায় 4.5%-এর কাছাকাছি এবং ডিআইএ ইনভেস্ট করে রেখেছে প্রায় 6.5%-এর কাছাকাছি। ওকে, তো এটা পজিটিভ রেশিও। এবং সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ তেমন কিছু নেই, যদিও কোম্পানিটি অল টাইম হাই থেকে অনেকটা ডাউনে আছে। আপনারা হয়তো অনেকেই জানেন, আমি সব কিছু দেখাচ্ছি। কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি তাহলে রেজাল্ট কিন্তু এখনও আসেনি। মার্চ কোয়ার্টার রেজাল্ট আসতে পারে প্রায় 25শে মের কাছাকাছি। এবং এটাও একটি রেলওয়ে সেক্টরের মধ্যে কাজ করে। কোম্পানির নেট প্রফিট দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু তেমন কোনো গ্রোথ নেই। বাট যেহেতু কোম্পানির কাছে নতুন করে অর্ডার আসছে, কোম্পানিগুলো ফিউচারে ভালো কিছু করতে পারে। কোম্পানির নাম হচ্ছে রেল বিকাশ নিগম বা আরভিএনএল। কোম্পানি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন 3 নম্বর শেয়ার নিয়ে আলোচনা করছি। এবং এখানে 3 নম্বর যে কোম্পানিটি, সেটি প্রথমে যেটা দেখিয়েছিলাম, দেখতে পাচ্ছেন মে মাসের 5 তারিখে অর্ডার পেয়েছে প্রায় 1251 কোটি টাকার অর্ডার। এটা হিউজ পরিমাণে অর্ডার, যদিও এটা ডিফেন্স সেক্টরের মধ্যে একটি লার্জেস্ট কোম্পানির মধ্যে পড়ে। তো চলুন কোম্পানির ফান্ডামেন্টাল দেখাচ্ছি এবং কোম্পানির নামগুলো বলছি, আপনাদের সঙ্গে তুলে ধরছি। এই কোম্পানিটির মার্কেট ক্যাপ যদি আমরা দেখি প্রায় 3 লক্ষ কোটি টাকার কাছাকাছি, এটা একটা লার্জেস্ট কোম্পানি। এবং এই কোম্পানিতে যদি আমরা আরওসিই দেখি তাহলে চলছে প্রায় 36-এর কাছাকাছি, 36%, এবং আরওই চলছে প্রায় 27%-এর কাছাকাছি। দুটো রেশিও খুবই সুন্দর। প্রোমোটারের হোল্ডিংও ঠিকঠাক আছে। এফআইআই হোল্ডিং যদি আমরা দেখি তাহলে এফআইআই আছে এখানে প্রায় 19%-এর কাছাকাছি, ডিআই আছে প্রায় 20%-এর কাছাকাছি। দুটো রেশিও খুবই ভালো।
এখানে যদি আমরা সেলস গ্রোথ দেখি, সেলস গ্রোথ 16%, প্রফিট গ্রোথ 14%, এই রেশিওগুলোও খুবই ভালো। ওকে, এবং যদি কোয়ার্টারের রেজাল্ট দেখি, মার্চ কোয়ার্টারের রেজাল্ট এসেছে, রেজাল্টও কিন্তু খুবই সুন্দর এসেছে। দেখতে পাচ্ছেন যে সেলসটা 2025-এর মার্চে যেখানে ছিল 9,150 কোটি, 2026-এর মার্চে এসেছে 10,224 কোটি। ইয়ার অন ইয়ারও বেড়েছে। এবং ডিসেম্বর কোয়ার্টারে কত ছিল? 7,154 কোটি। তো কোয়ার্টার অন কোয়ার্টার হোক, ইয়ার অন ইয়ার হোক, সেলসটা বাড়ছে, এটা একটা পজিটিভ দিক যে কোনো কোম্পানির ক্ষেত্রে। এবং তার সঙ্গে কোম্পানির কাছে অর্ডার আসছে, এটাও একটা পজিটিভ দিক। এবং তারপরে আমাদের দেখতে হবে কোম্পানিতে নেট প্রফিট। নেট প্রফিট দেখুন, এটাও কিন্তু ইয়ার অন ইয়ার হলেও বাড়ছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার হলেও বাড়ছে, এটা একটা পজিটিভ দিক। এবং তার সঙ্গে যদি আমরা দেখি যে কোম্পানিতে ব্যালেন্স শিট, রিজার্ভ বাড়ছে, দেখতে পাচ্ছেন রিজার্ভ বাড়ছে, বোরোয়িং কমছে, এটাও একটা পজিটিভ দিক। যেহেতু এটা একটা ডিফেন্স সেক্টরের মধ্যে কাজ করে, আমি নামটি বলছি, পরে বলছি। দেখুন, ইনভেস্টর প্রেজেন্টেশন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এফআইআই যেখানে 18% ছিল সেখানে 19% হয়েছে। ডিআই হালকা ফুলকা কমিয়েছে, বাট ঠিকই আছে। কোম্পানিটা ওভারঅল কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি এবং ভালো কোম্পানি। কোম্পানির নাম হচ্ছে বিইএল বা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এই কোম্পানিটা আপনাদের কাছে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধুমাত্র স্টাডি পারপাস, কোনো বাইসে রেখবেন নয়। এবং যদি আপনি চান যে এই টাইপের শেয়ার কীভাবে খুঁজে বের করবেন বা খুঁজবেন, স্টাডি করবেন, শিখবেন স্টক মার্কেটকে, তাহলে আপনি সিম্পলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনি হয় আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারেন বা আপনি আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।